এই মাছটাকে এখন আমার কি করতে হবে? প্রথমে এই মাছটার আঁশ ছাড়াতে হবে আপনাকে, তারপর আপনি পিস 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 করে কাটবেন, তারপর আপনি সর্ষে বাটবেন, তারপরে আপনি সর্ষে ইলিশ রেঁধে আমায় খাওয়াবেন। বৌমা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার জ্যাঠা শ্বশুরকে দিয়ে এইসব তুমি করাতে পারো না। কেন বলুন তো? না মানে অর্ডার কি শুধু বাড়ির বউদেরই করা যায় নাকি? হ্যাঁ, তুমি রান্না বান্না জানো, আর কিছু জায়গায় তো আমি এরকমও দেখেছি, এরকম বলে যে দেখি তোমার চুল কত বড়, দেখি একটু হেঁটে দেখাও দেখি। কেন? আর কতদিন চালাবেন এসব? কতদিন চালাবেন আপনারা? তাই এবার আমিও দেখতে চাই যে আমার শ্বশুর বাড়ির লোকজন কতটা কি কাজকর্ম করতে পারে। আমি সর্ষে ইলিশ খাবো, বুঝতে পেরেছেন? সর্ষে ইলিশ। কি হলো জেঠু, এবার কাজটা শুরু করুন। হ্যাঁ বৌমা, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। গীত, গীত বাবা তুমি চলো এখান থেকে। হ্যাঁ, ওই সাজানোর লোক এসে গেছে তো, ওরা তোমাকে সাজিয়ে গুছিয়ে একেবারে রিসেপশন পার্টিতে নিয়ে যাবে। চলো প্লিজ। বৌদি চলো না প্লিজ, চলো। এমন কেন করছো? চলো না বৌদি। ঠিক আছে, ওকে। বেদ, হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ, কোথায়? বাবা, তোমার ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে নাও, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে, তুমি ঘর জামাই থাকবে। বেদ, গীত, গীত বলছি কি, শোনো না আমার কথাটা শোনো। না 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 না, কোনো কথা শুনবো না, তুমি চলো, আমরা আর এখানে থাকবো না। বেদ চলো চলো। বৌমা চলে যাবে মানে? এসব কি করছো কি তুমি? যেও না, যেও না বৌমা, যেও না। আমি ইলিশের আঁশ ছাড়াচ্ছি, আঁশ ছাড়িয়ে কাটছি, ইলিশের যা যা করতে বলেছো সব করছি, তুমি যেও না। আমি হেল্প করতে পারবো? না না না, একেবারে না। মনে করুন আমাকে যখন পরোটা বেলতে বলেছিলেন, আমার বাড়ির লোক কিন্তু আমাকে হেল্প করতে চেয়েছিল, তখন হেল্প করতে দিয়েছিলেন, মনে পড়েছে? না না, আপনি কোথাও যাবেন না, ও নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসবে। আপনি বরঞ্চ আমাদের সঙ্গে বসুন, আমরা গল্প করি। যাও মা যাও, আমরা ততক্ষণ গল্প করি, তুমি পরোটা আর ছোলার ডালটা বানিয়ে নিয়ে চলে এসো। বৌমা দেখো, যেটা হওয়ার তো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করুন, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ, ছাড়াচ্ছি ছাড়াচ্ছি, আঁশ ছাড়াচ্ছি। বৌমা কিছু একটা দাও, আঁশ ছাড়াই। হ্যাঁ, খাওয়াবো তোমাকে, আমি জন্মের খাওয়া খাওয়াবো। কি জেঠু, মনে মনে খুব গালি দিচ্ছেন নিশ্চয়ই? ছি ছি, এ কি বলছো বৌমা? নিশ্চয়ই আপনি মনে মনে বলছেন জন্মের খাওয়া খাওয়াবো। এই বৌমা, তুমি কি মনের কথাও শুনতে পাও? না না, আসলে কি বলুন তো, এইসব সিকোয়েন্সে না এই কথাগুলোই মনের মধ্যে ঘুরতে থাকে। মনে হচ্ছে না? হ্যাঁ, গলাটা টিপে দিই, হ্যাঁ চুলের মুঠি ধরে নাড়িয়ে দিই, হচ্ছে না বলুন? এইসব কি বলছো বৌমা? এসব কি হচ্ছে কি বৌমা? নিন আঁশটা এবার ছাড়ান। হ্যাঁ, ছাড়াচ্ছি ছাড়াচ্ছি, আঁশ ছাড়াচ্ছি বৌমা।
বিয়ের পর্ব শেষ হলো। গোধূলি লগ্নে সিঁথিতে সিঁদুর পড়ল কৃষ্ণা। কৃষ্ণা রে, বিয়ে করলি তুই কাকে আর সংসার করবি কার সাথে? কৃষ্ণা আমার, আমার কৃষ্ণা। গঙ্গা, বিয়ে তো শেষ হলো, এবারে বাসর ঘর হবে নিশ্চয়ই? হ্যাঁ, আগে বাসর মানে? সে বাসর হোক আর যাই হোক, সেখানে আপনি আসবেন নাকি? হ্যাঁ, যদি বলো তো ওই আমরা বাসরে গাইতে পারি, নাচতে পারি। এক গ্রামের লোক তো, ও ঢাকও বাজাতে পারি। এক লৌহ বাসরে ছোট্ট একটা ছিদ্র ছিল বলে সেখান থেকে কান লাগিয়ে ঢুকে পড়েছিল, আর ঢুকে গিয়ে লক্ষিন্দরকে ছোবল দিয়েছিল। পড়েছো তো? হ্যাঁ, পড়বো না কেন? ওই তো মানে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। আর আমাদের এই বাসরে কোনো ছিদ্র থাকবে না, যেখান থেকে তোমার মতো সাপ ঢুকতে পারে। বুঝতে পেরেছো? চুপ! একদম চুপ, একদম চোখ রাঙাবে না। অনেক হয়েছে। শোনো, বাইরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, কবজি ডুবিয়ে খেয়ে এখান থেকে মানে মানে কেটে পড়ো। বুঝতে পেরেছো? এখান থেকে বিদায় হয়ে যাও। আর শুধু বাসর ঘর কেন, তুমি যদি আর কখনো কোনোদিনও আমাদের বাড়ির দিকে চোখ তুলে তাকাও না, সেদিনই তোমার শেষ ঘন্টা আমি বাজিয়ে দেব। যমুনা, তুমি যাও, বাবার কাছে যাও। ওনার সঙ্গে আমি কথা বলছি। ভূষণ বাবু, আপনি এখান থেকে যান। মানে আপনি এখান থেকে যান। ছোটকান্ত বাবু, তুমি কিন্তু রোয়াব ঝাড়ছো ভাই। এখনো তো কিছুই করিনি। বয়স হয়েছে আপনার, নিজের বয়সের খেয়াল করুন, নিজের সম্মান রাখতে শিখুন। বুড়ো হয়ে গেছেন, বুঝতে পারছেন না? সোনার আংটি আবার বাঁকা, ওজন একই থাকে, ওজন একই থাকে, বুঝলেন? এই সোনা আসল সোনা নয়, নকল সোনা। যান এখান থেকে, বেরিয়ে যান। তুমি কি আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে? দরকার পড়লে আমি তাই করব। বেরোন, বেরোন এখান থেকে, গেট আউট। যাচ্ছি যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই ছোটকান্ত বাবু, যমুনাকে দিয়ে যদি আমার পায়ে ওর মাথা নত করাতে না পারি, তাহলে আমার নাম কিন্তু ভূষণ নয়। কথাটা আপনি মাথায় রাখবেন। কালে, আরে বিয়ে তো শেষ হয়ে গেল, একটু উল্লু দে, উল্লু।
খারাপ মানুষ, এরকম মানুষ আমি জীবনেও দেখিনি। পশু সমাজেও মনে হয় এরকম কাউকে দেখা যায় না। ছি। এই যে বৌমা, এবার সর্ষেটা বাটুন। সর্ষেটা আমি নয় বেটে দিচ্ছি। না 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 না, উনি বাটুন। বলছি দাদা, তুমি এবার না ওই মিক্সচারে দিয়ে দাও সবকিছু। হ্যাঁ, আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি মিক্সিতে না দিয়ে ওই দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্সিতে কি করতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি। না 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 না, একদমই না, উনি শিল নোড়ায় বাটবেন। কি জেঠু, তাতে ঝাঁজ বেশি হয় তো? হ্যাঁ, এইসব কি করছো বৌমা? লাভ নেই জেঠু, এসব বলে কোনো লাভ নেই। আপনি বেটে বরং ঝাঁজটা বের করে দিন। ঝাঁজ? বৌমার যে ঝাঁজ, তার কাছে আর কিসের ঝাঁজ? আমি বলছি কি, ওইদিকে কিন্তু লেট হয়ে যাচ্ছে বৌমা। তাহলে তাড়াতাড়ি সর্ষেটা বাটতে বলুন। বাড়ছি বাড়ছি। ওরে বাবা রে, এই কার পাল্লায় পড়লাম? তুমি জ্যাঠা শ্বশুরকে দিয়ে মশলা বাটাচ্ছ কেন? সব অত্যাচার শুধু আপনারা শ্বশুর শাশুড়িরাই করবেন নাকি? বাটুন। অনেক হয়েছে। হ্যালো, কে বলছেন? একটু যমুনাকে ফোনটা দেয়া যাবে? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি গীতের শাশুড়ি মা বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যমুনা, হ্যাঁ, গীতের শাশুড়ি মা ফোন করেছে। আবার কি হলো? দেখো না কি বলছে। হ্যালো, তুমি কি গীতকে শিখিয়ে পড়ে পাঠিয়েছো নাকি? যেহেতু তোমাকে অসম্মান করা হয়েছে, তাই গীত আমাদের এখানে সবাইকে অসম্মান করছে। কেন? আবার কি করলো গীত? কি করলো মানে? আমার ভাসুরকে দিয়ে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে কাটিয়ে আর এখন বলছে সর্ষে বাটতে। বলছে কি না ঝাঁজ চাই, ঝাঁজ। তুমি হাসছো? তার মানে তুমি শিখিয়েছো? না, আমি এসব কিছু শেখাইনি। আপনারা গীতকে চেনেন না, ওকে কিছু শেখানোর প্রয়োজন হয় না। যাকে ছাড়ুন, আপনি একবার ওকে ফোনটা দিন। হ্যাঁ ধরো, এই নাও, কথা বলো। বলো। কি হচ্ছে কি গীত? এসব কি করছো তুমি? ওখানে কি শুরু করেছো? আরে বাবা, আমি তোমাকে বললাম না যে আমি আমার জ্যাঠ শ্বশুরকে দিয়ে মাছ আনিয়ে মাছের আঁশ ছাড়িয়েছি। এবার উনি সর্ষে বাটবেন। আর কিছুই বলিনি গো, শুধু বলেছি যেন ঝাঁজ হয় ভালো, ভাপাটা যেন খেতে ভালো হয়। গীত, এসব কেন করছো বলো তো? উনি পারবেন এসব করতে? কেন পারবে না? আচ্ছা বৌদি, আমি পরোটা বেলতে পারতাম? আমাকে তো প্রায় জোর করে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছিল মা। তারপর ছোট পিসি যখন আমাকে হেল্প করতে এসেছিল, তখন তো সবাই মিলে বাধা দিই, না 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 না, তুমি একা করবে, তুমি একা যাবে। পরখ করছিল, কোষ্ঠী পাথরে যাচাই করে নাকি বৌমা নেবেন। তা আমিও তো এই যুগের মেয়ে, বলো, আমিও আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোককে কোষ্ঠী পাথরে যাচাই করে তবেই গ্রহণ করব। যমুনা বৌদি, গীত আমার কথা শোনো, এরকম করতে নেই, এরকম করো না গীত। যমুনা বৌদি, আমি তোমার জন্য লগ্নভ্রষ্ট হওয়া থেকে বেঁচেছি, কিন্তু তোমাকে তো বাড়ি ছাড়তে হয়েছে। বলো, প্রত্যেকটা ঘটনায় কোনো না কোনো মেয়েকেই কেন বলি হতে হয় বলো তো? হয় তুমি বলি হতে, নয় আমি বলি হতাম, কিন্তু কেন সব সময় আমাদেরই কেন দাও লাগাবে? বলতে পারবে তুমি? গীত, এটা তোমার বংশের সম্মানের ব্যাপার, তোমার মা বাবার সম্মানের ব্যাপার, আর সর্বোপরি তোমাকে আমি যেটুকু শিখিয়েছি সেটাকে সম্মান করো। ওনাদের সঙ্গে এরকম ব্যবহার করো না। যমুনা বৌদি, তোমাকে নরম মাটি পেয়ে সবাই আঁচড়াচ্ছে,
তুমি সংসার ভালোবেসে কি কি ছাড়তে পারো, কি কি সহ্য করতে পারো, সব কিন্তু আমি দেখেছি। তুমি যখন প্রথম আমাদের বাড়িতে বউ হয়ে এলে, কম অত্যাচার করেছি তোমার উপর, কম টর্চার করেছি তোমাকে। তোমাকে চুরির বদনামও আমি দিতে গেছি, কিন্তু তুমি কিচ্ছু বলনি, তুমি সব সহ্য করেছো। বিশ্বাস করো যমুনা বৌদি, তুমি সর্বংসহা হতে পারো, কিন্তু আমি পারবো না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো যমুনা বৌদি, আমার জন্য তুমি নিজের বাড়িও ছেড়েছো। প্রচুর অত্যাচার করেছি তোমার উপর, তোমার মতো ভালো বউয়ের উপর প্রচুর অত্যাচার করেছি। তোমার মতন বাড়ির আদর্শ বউকে ওনারা প্রচুর অপমান করেছে, শুধুমাত্র তুমি ঢাকির মেয়ে বলে। যে পরিবারে একটা ঢাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, সেই পরিবারে আমরা মেয়ে দিও না, সেই পরিবারের মেয়ে আমরা নিও না। তুমি কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলে বৌদি, ওনারা কেউ তখন কিচ্ছু বোঝেননি, তাই তার মাসুল তো গুনতেই হবে। গীত গীত আমার কথা শুনে এরকম করো না গীত। আর শোনাশুনির কিছু নেই, তুমি এখানে তাড়াতাড়ি এসো। তুমি যদি রিসেপশনে না আসো তাহলে কিন্তু আমি ঢুকবো না। মানে গীত তুমি এরকম করো না, দয়া করে এরকম করো না, আমার সময় লাগবে, আমার দেরি হবে, তুমি যাও। হ্যাঁ তো কি হয়েছে, ওয়েট করবো তোমার জন্য। তুমি কিন্তু আসবে, আমি বলে রাখি। আমি এখন রাখছি। হ্যালো গীত, হ্যালো। তুমি বড্ড জেদি। সত্যি তুমি বড্ড জেদি, কিন্তু তোমার যমুনা বৌদি বলছে তাও তুমি বুঝতে পারছো না? যমুনা বৌদিও তো আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল, তখন আপনারা বুঝেছিলেন। একটা ঢাকি, সে কিনা আমাদের বাড়ির কুটুম হবে? ইম্পসিবল। দেখুন, আমি ঢাকি বলে আমার ননদের বিয়েটা ভেঙে দেবেন না। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। তুমি তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিলেন, আপনি তো একজন মেয়ে, তাহলে আপনি এটা কেন করলেন শাশুড়ি মা? জ্যাঠাই, 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 এই নাও, নাও শিলনোড়া। এই তুই আমার জন্য শিলনোড়া নিয়ে এসছিস? হ্যাঁ জ্যাঠাই, বাটো বাটো, জমি বাটো তো, যাতে ভালো করে ঝাঁঝ বেরোয়। বাটবো বাটবো, মন ভাটা বাটবো না, ছাঁচে একেবারে মরে যাবে। বাপরে, দাদা, দাদা বাটতে হবে, বাটতে, হ্যাঁ খেদলাতে নয়, বাটতে হবে। হ্যাঁ বাটছি তো। না না, ঠিক আছে ঠিক আছে।
জ্যাঠাই আহা উঠুন দাদা, উঠুন উঠুন উঠুন। এদিকে আসো না। বেঁটেছি বৌমা। এবার বুঝতে পারছেন তো সর্ষে বাটতে কতটা ঝক্কি পোহাতে হয়, আর এই ঝক্কিটা কিন্তু বাড়ির বউরাই নেয়। সম্মান করুন এবার, বাড়ির বউদের এবার একটু সম্মান করুন। যাই হোক, এবার আপনি রান্নাটা বসান, আমি যাই, রেডি হব তো। আর রাত্রেবেলা কিন্তু আমি আপনার হাতেই সর্ষে ইলিশ খাবো। চললাম।